বৌমা এক গ্লাস জল দেবে? উফ বাবা, তুমি কি দেখতে পাচ্ছ না আমি তো একটা কাজ করছি না? আমাদের নোংরা রেখে আমি কি করে এখানে জল দেবো তোমার? এই হচ্ছে মুশকিল। আজকাল ছেলেরা বউকে মাথায় তুলে রাখে। এতে মাথায় বসিয়ে রাখাটা কি হলো শুনি? তুমি তো দেখতে পাচ্ছ তো কাজ করছি একটা। এক গ্লাস জল এনে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? এখানে মহাভারত অশুদ্ধ হওয়ার কথা না। তুমি তো বইটা তো 2 মিনিটের জন্য রেখেও তো জলটা খেতে পারো। তুমি ঘরের বউ, আমি একজন বয়স্ক লোক, আমাকে এক গ্লাস জল এনে দিতে পারবে না? কেন গো বাবা, আমাকে দেখে তোমার কি মনে হয় আমি কি ঘরে ছি? যে সারাক্ষণ সব কাজ করবো, এই বলবো ওটা করো, ও বলবে ওটা করো, অত কাজ করতে পারবো না। তোর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। আজকে ছেলে আসুক, দেখাচ্ছি। হ্যাঁ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। রবি, আমার কথা শুনে যা। রবি, আগে কিন্তু তুমি আমার কাছে আসবে। রবি, আমি তোকে বলছি এখানে কথা বলবি, তারপর ওখানে যাবি। তুমি কিন্তু আগে আমার সাথে কথা বলবে। রবি, এখানে আয়। না, আগে আমার কাছে আসবে, তারপর তুমি যাবে। এখানে আয়, এখানে আয়। রবি। আসছি। শোন, আজকে সারাদিন যা হয়েছে বাড়িতে তোকে বলে বোঝাতে পারবো না। এই বউ না তোর জন্য একদম ঠিক নয়। দাঁড়া, আমি এক্ষুনি ওকে ঘর থেকে বের করে দিয়ে আসছি। দাঁড়া। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা কি হচ্ছে দেখছি। কিচ্ছু ঠিক নেই, আর দেখতে হবে না তোকে। আমি যেটা বলছি সেটা করবি। বউ আমার মুখে মুখে তর্ক করে। দাঁড়া, আমি এক্ষুনি ওকে ঘর থেকে বের করে দিয়ে আসছি। দাঁড়া। এই বাড়ি কি আমার না ওর? আমি কিছুই বুঝতে পারছি না। আর শোন, আজকে এর একটা হেস্তনেস্ত করতে হবে। হয় ও থাকবে, নাই আমি। হ্যাঁ, বিয়ে করলে ছেলেবেলে বাবা আমাকে ভুলে যাবে। বাবা, তোমাকে কোথাও যেতে হবে না, এই বাড়ি থেকে কেউ কোথাও যাবে না। শোনো বাবা, প্রথম বউ গেলে দ্বিতীয় বউ আসবে, দ্বিতীয় গেলে তৃতীয় আসবে, তৃতীয় গেলে চতুর্থ আসবে, কিন্তু প্রত্যেক বউ যাওয়ার সময় একটু 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 করে সম্পত্তি নিয়ে যাবে, তাই না বাবা? বাবা, আমাদের তো কোনো সম্পত্তির দরকার নেই, তাই না? ঠিক বলেছো তুমি বাবা, তুমি ঠিক বলেছো। আমি ওকে এক্ষুনি দেখিয়ে দিয়ে আসছি। তুমি দাও, আসছি। এই রবি, রবি শোন, রবি শোন। হো, চলে এলো আবার কেন নিয়ে? আচ্ছা, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারি না, উনি আমার সব কাজে কেন খুদ ধরেন? আর সন্ধ্যাবেলা তুমি এলে আমার নামে তোমার কাছে নালিশ করে। এরকম ভাবে হয় না। এর একটা হেস্তনেস্ত করতে হবে, নয় উনি নয় আমি। এবার ঠিক করো তুমি কার পাশে দাঁড়াবে। হ্যাঁ, এই রবি, শোন না, মাথা গরম করিস না। বলছি যে আসলে আমি রেগে গেছি ওরকম কথা শুনে। বৌমা খুব খারাপ তাও তো বলা যায় না, বাইরে তো দেখি অন্য বউদের। হ্যাঁ, আমার ওষুধ দেয় ঠিক সময়, খেতেও দেয়। একটু তর্ক করে ফেলেছে, এত রাগারাগি করিস না। আমার ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তুমি ঠিকই বলছো বাবা, তুমি ঠিকই বলছো। বাবা, আমি 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 দেখছি, আমি আমি ওর সঙ্গে কথা বলে আসছি। বুঝলি বল, হ্যাঁ। যদি চলে না যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আটকা ওকে, আটকা যা। বলছি শোনো না, আমরা যদি দুজনেই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে বাবার কি হবে বলো? বাবা ঠিক সময়কে ওষুধ দেবে, বাবাকে তো ঠিক সময়কে খেতেই বা দেবে। তাই আমি বলি কি, এইরকম ছোট কাজের সমস্যা তো প্রত্যেকটা বাড়িতেই হয়, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। কি যে ভুল করে ফেলি না আমি মাথা গরম করে। তুমি তো একদমই ঠিক বলেছো গো, একদম ঠিক। বাবা, আমায় ক্ষমা করে দিন। আসলে আমি বুঝতে পারিনি আপনার সাথে এইভাবে ব্যবহারটা করা আমার ঠিক হয়নি। আরে ঠিক আছে ঠিক আছে, আমিও তো মাথা গরম করে ফেলেছি। আসলে মাথার মধ্যে অন্য অনেক চিন্তা করে তো। ঠিক আছে ঠিক আছে, এই মিলেমিশে থাকতে হবে, এত চিন্তা করো না তুমি। ঠিক আছে, আয় রবে, এদিকে আয়, এদিকে আয়। আরে তোদের মতো ছেলে, এরকম ছেলের বউ পেলে তো সমস্ত বাবাই খুব খুশি হয়ে জীবন কাটাবে। ভালো থেকো তোমরা, ভালো থেকো।